আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব দোয়া সিরিজের তৃতীয় পর্ব নিয়ে। আলোচনার শুরুতেই আমরা যে বিষয়টি স্মরণ করিয়ে দিতে চাই তা হচ্ছে, গত 2 দিন আগে আমরা দেখেছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বংস হয়েছে, সেখানে যে সমস্ত শিক্ষার্থীরা নিহত হয়েছে, যে সমস্ত মা বাবা তাদের কলিজার টুকরা ধনকে হারিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এবং যে সমস্ত শিক্ষার্থী নিহত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং যারা আহত হয়েছে, হাসপাতালের বেডে এখনও কাতরাচ্ছে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয় এমন কিছু দোয়া, যে সমস্ত দোয়ার মাধ্যমে জান্নাতের কথা গ্যারান্টি দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যেই দোয়াটির কথা উল্লেখ করব সেটি হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান নাসাই হাদিস নম্বর 992 এবং সহিহুল জামি হাদিস নম্বর 6464, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। অর্থাৎ যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য বাধা দানকারী বিষয় একমাত্র হচ্ছে মৃত্যু। অর্থাৎ ব্যক্তি মৃত্যুবরণ করবে আর সে জান্নাতে চলে যাবে, এছাড়া আর কোনো বিষয় তাকে জান্নাতে যাওয়া থেকে বাধা দিতে পারে না। এটা হচ্ছে 1 নম্বর। এজন্য আমাদের উচিত হবে আয়াতুল কুরসি শিখে নেওয়া। আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সহিহ বুখারী হাদিস নম্বর 6306, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না সাইয়্যিদাল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো বান্দা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সকালে, সে যদি সন্ধ্যা করার আগে মৃত্যুবরণ করে অথবা ওই দিনে মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতে চলে যাবে। আবার যদি সন্ধ্যাবেলায় কোনো বান্দা এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল করার পূর্বে মারা যায়, তাহলে সে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে জান্নাত চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান তিরমিজি হাদিস নম্বর 2571, মান সাআলাল জান্নাহ 3 মাররাত ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। যদি কোনো বান্দা 3 বার জান্নাত চায় আল্লাহ তাআলার নিকট, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমি আপনার নিকট জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। এভাবে যদি কোনো বান্দা চায়, তাহলে জান্নাত বলে যে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও, সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এই দোয়াটি পাঠ করা। সুনান আবু দাউদ হাদিস নম্বর 1529, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি সকাল বেলায় বলে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা কানা হাক্কান আলাল্লাহি আন ইরদিয়াহু ইয়াওমাল কিয়ামাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর দায়িত্ব হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তুষ্ট করবেন কিয়ামতের দিন। আর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট হচ্ছে জান্নাত। 5 নম্বর হচ্ছে আজানের বিশেষ দোয়া পাঠ করা। সহিহ বুখারী হাদিস নম্বর 614, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যখন কোনো বান্দা আজান শুনে, আজান শ্রবণ করে, অতঃপর এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি আদ-দাওয়াতি আত-তাম্মাহ ওয়াস-সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'থহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, তখন আল্লাহ রাসূল বলেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামাহ, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ মানেই হচ্ছে জান্নাত। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে সমস্ত দোয়া উল্লেখ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত দোয়া যে সমস্ত স্থানে পড়ার জন্য বলা হয়েছে, সেই সমস্ত স্থানে পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।